চীনে এবছর ধানের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে ২০২৫ সালে আগাম ধানের উৎপাদন ১.২% বেড়ে দাঁড়িয়েছে ২৮.৫২ মিলিয়ন টনে। এই উৎপাদন দেশের বার্ষিক শস্য উৎপাদনের তুলনায় অনেক বেশি। গত বছরের তুলনায় এবছর অনুকূল আবহাওয়া ও কৃষকদের বাড়তি উৎপাদন প্রচেষ্টায় আগাম ধানের উৎপাদন পুনরায় ঘুরে দাঁড়িয়েছে। চীনে দিন দিন বেড়েই চলেছে চালের উৎপাদন। এবছর আগাম চালের উৎপাদন গত বছরের তুলনায় ১.২% থেকে বৃদ্ধি পেয়ে ২৮.৫২ মিলিয়ন টনে পৌঁছেছে। জাতীয় পরিসংখ্যান ব্যুরো এনবিএস জানিয়েছে, যা বার্ষিক শস্য উৎপাদন স্থিতিশীল করার জন্য যথেষ্ট। দেশের প্রধান শস্য উৎপাদনকারী প্রদেশগুলোর মধ্যে রয়েছে চিয়াংসি, হুনান এবং কুয়াংতং। এই প্রদেশগুলিতে ২০২৪ সালে দুর্যোগের কারণে উৎপাদন হ্রাস পাওয়ার পর এবছর আগাম চালের উৎপাদন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বেড়েছে অনেক বেশি প্রবৃদ্ধি। প্রদেশগুলিতে আগাম চালের উৎপাদন যথাক্রমে ২.৪%, ১.৮% এবং ১% বৃদ্ধি পেয়েছে। এছাড়াও এবছর প্রতি মিউ জমিতে আগাম চালের উৎপাদন ৪০০.৮ কিলোগ্রাম ছাড়িয়েছে এবং আগের বছরের তুলনায় ১.৫% বৃদ্ধি পেয়েছে। এই বছর বসন্তকালীন বপন মৌসুমে কিছু অঞ্চলে তীব্র খরার কারণে সময়মতো আগাম ধান রোপণ ব্যাহত হয়েছে। ফলে কিছু কৃষক অন্যান্য ফসল উৎপাদনের দিকে ঝুঁকে পড়ে, যার ফলে আগাম ধান রোপণের জমিতে কিছুটা হ্রাস ঘটে। তবে চীনা সরকারের একাধিক সহায়তার কারণে অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এবছর আগাম ধানের মোট আবাদ ৭১.১৪ মিলিয়ন মিউ বা প্রায় ৪.৭৪ মিলিয়ন হেক্টর এলাকা জুড়ে হয়েছে। বিশ্বজুড়ে ঘন ঘন জলবায়ু এবং আবহাওয়া পরিবর্তনের ঘটনার মধ্যেও চীনের আগাম ধান কাটা এবং ব্যাপক ফলন সারা বছর ধরে দেশের স্থিতিশীল শস্য উৎপাদনের জন্য একটি শক্ত অবস্থান তৈরি করেছে।